সমাজ, দেশ ও সংস্কৃতি ভেদে মানুষ নিজের পরিবার গঠন করে। কোনো কোনো পরিবার হয় সুশীল ও সুন্দর, যা সমাজের অনুকরণীয়। আবার কোনো কোনো পরিবার হয় এতটাই খারাপ রুচি সম্পন্ন যে মানুষ তাদের নাম শুনলেও থুতু দেয়। আর পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি পরিবার আপনাদের সামনে তুলে ধরবো, যে পরিবারগুলোকে দেখে আপনারা অবাক না হয়ে পারবেনই না। এরা প্রত্যেকেই আপনাকে হতবাক করবেন নিশ্চিত। নম্বর 1, অদ্ভুত এই পরিবারের সদস্যদের মুখের আকার পরিবর্তন হয়। প্রথম নিজেদের চেহারা নিয়ে লোকজনের সামনে যেতে খুব লজ্জা পেত তারা, কারণ তাদের পরিবারের সবার চেহারা অদ্ভুত রকমের দেখতে। কথাগুলো বলেছেন এই অদ্ভুত চেহারা বিশিষ্ট পরিবারের কর্তা সুরোয়া। তিনি আরো বলেন, তারা জন্মাবার পরপরই এমন অদ্ভুত চেহারা নিয়ে জন্মান। এটা তাদের জেনেটিক্যাল প্রবলেম। তাদের পরিবারের সবার ক্ষেত্রেই এমনটা হয়। বড় হওয়ার সাথে সাথে তাদের চেহারা আরো অদ্ভুত হতে শুরু করে, আকার পরিবর্তন হয়ে যায়, চামড়া মোটা হতে শুরু করে, আস্তে আস্তে চামড়া কুচকাতে শুরু করে এবং চোখ বাহিরের দিকে ফুলে বের হতে শুরু করে। তাদের একটি মেয়ের চেহারা অন্য সবার থেকে আলাদা, মানে স্বাভাবিক মানুষের মতো দেখতে হয়েছে। তাদের এই অদ্ভুত চেহারার জন্য সমাজের অনেকেই তাদের সাথে মিশতে চায় না। ছোট বাচ্চারা দেখলে তাদের ভয় পেয়ে যায়। আবার কিছু কিছু প্রতিবেশী আছে যারা তাদেরকে দেখে ঠাট্টা করে। তারা দেখতে খারাপ বলে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা নিজেরা নিজেদের পরিবার নিয়ে সবাই মিলে ভালোই সময় কাটায়। তারা নিজেদের পছন্দের খাবার রান্না করেন এবং সবাই একত্রে সেই খাবার খান। এমনকি তারা টিকটকও করেন এবং টিকটকে তাদের অনেক ফলোয়ার্স রয়েছে। নাম্বার 2, এই পরিবারের সবার জন্মদিন একই দিনে, 18ই ডিসেম্বর। লুক ও হিলারি গার্ডনারের কাছে দিনটি সত্যি খুব স্পেশাল। স্বামী স্ত্রী দুজনেরই জন্ম একই দিনে। এই সৌভাগ্য কম ছিল? এবার ওই একই দিনে জন্ম নিল তাদের সন্তান। এই বিশ্বে যা প্রতি 1,33,000 জনের মধ্যে একজনের সঙ্গে ঘটে বলে ধারণা করা হয়। আমরা প্রথমে ভাবিনি এমনটা হতে পারে, জানান উৎফুল্ল লুক। তবে হিলারি অন্তঃসত্ত্বা হওয়ার পর তারা পরিকল্পনা করতে শুরু করেন। এক মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারেন 19 ডিসেম্বর জন্ম হতে পারে তাদের সন্তান। এরপর চিকিৎসকদের পরামর্শে কিছু বিশেষ ব্যায়াম শুরু করেন হিলারি, যেন গর্ভের ভ্রূণটি তুলনায় দ্রুত পরিণত হতে পারে। তবে সেই ব্যায়াম কাজে দিয়েছে কিনা নিশ্চিত নন দুজনেই। তবে 18ই ডিসেম্বর সকাল 10টায় জন্ম হয় তাদের ছেলে কেডলির। 1990 সালের ওই দিনেই সকাল 8টায় জন্মেছিলেন হিলারি এবং দুপুর 2টোয় লুক। একই দিনে সকাল 10টায় ছেলের জন্ম গার্ডনার দম্পতির কাছে জীবনের শ্রেষ্ঠ উপহার। নাম্বার 3, বাবা মেয়ের সংসার। এই পরিবারটি সত্যি ব্যতিক্রম। জন ডিভস তার পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন যখন তার মেয়ে জেনের বয়স মাত্র 1 বছর। 30 বছর পর সে তার পরিবারের সাথে আবারও মিলিত হয়েছে। আশ্চর্যজনক ব্যাপার হলো, বাবা এবং মেয়ে আবার একসাথে সংসার শুরু করেছে, যেখানে তাদের দুজনের সন্তানও আছে। জেনির আগের বিয়ের পর 2 সন্তান ছিল। এরপর 30 বছর পর তিনি তার বাবাকে বিয়ে করেন এবং তাদের 2 সন্তানও হয়। তাদের আবার 2009 সালে ছাড়াছাড়িও হয়ে যায়, কারণ তারা আবার বাবা মেয়ের সম্পর্ক শুরু করতে চান। কি অদ্ভুত, তাই না? নাম্বার 4, হাতবিহীন পরিবার। আপনি যদি মনে করেন আপনি খুব বেশি কষ্টে জীবনযাপন করছেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। মনের জোর ও নিজের উপর বিশ্বাস থাকলে জীবনে সবই জয় করা সম্ভব। এই মায়ের জন্মগতভাবেই হাত নেই। তিনি যখন বাচ্চা জন্ম দেন, তার বাচ্চারও একই সমস্যা দেখা দেয়। তার বাচ্চারও তার মতো হাত ছিল না, কিন্তু সে থেমে থাকেনি। সে নিজে জীবনে যেমন লড়ে গেছেন, তেমনি তার বাচ্চাকেও সেভাবেই লড়তে শিখিয়েছেন, যা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। নাম্বার 5, যমজ পরিবার। কখনো কখনো বাস্তব গল্প চলচ্চিত্রের কাহিনী থেকেও চমকপ্রদ হয়ে থাকে। ভারতের কেরালার ইদুক্কি জেলার এক বিয়েতে যমজ বর, যমজ কনে ও যমজ যাজককে দেখে আমন্ত্রিত অনেক অতিথি ভরকে যান। এই বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা দূত হিসেবে থাকা শিশুরাও ছিল যমজ। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইদুক্কির যমজ 2 ভাই ও যমজ 2 বোনের বিবাহ অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। কেরালার ত্রিশূর জেলার পুল্লুর গ্রামের সেন্ট জোভিয়াস চার্চে আলোচিত এই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। ইদুক্কির যমজ 2 বোন রিমা ও রিনাকে বিয়ে করেছে যমজ 2 ভাই দিলরাজ ও দিলকার। আর যমজ 2 ভাই রিজি ও রোজি এই বিয়েতে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসা যমজ 2 শিশু কন্যা গোলাপি রঙের পোশাক পরে। বিয়েতে পেজ বয় বা আংটি বহনকারী যমজ 2 শিশু বেগুনি রঙের পোশাক পরে। অর্থাৎ অল ইন অল এটি ছিল টোটালি যমজের সমাহার।
নাম্বার 6, পুতুল পরিবার। বারবি ডল চিনি না, আমাদের মধ্যে এমন কেউ হয়তো নেই। এই পুতুল আমাদের সবার পছন্দের ও প্রিয় খেলনা, বিশেষ করে মেয়েদের। বারবি ডলের মতো সুন্দর তো সবাই হতে চায়, কিন্তু এই পরিবার একটু বেশিই চেয়েছিল হয়তো, কারণ এই পরিবারের দম্পতি নিজেদেরকে পুতুলের মতো বানানোর জন্য প্রায় কয়েক হাজার মিলিয়ন ডলার খরচ করেছিলেন এবং প্রায় কয়েকশো সার্জারি করিয়ে এখন তারা আলোচনার কেন্দ্রে। নাম্বার 9, দ্য ডুগার্স। এই পরিবারের দম্পতির 19 জন সন্তান রয়েছে। 1984 সালে জিম এবং মিশেল দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা বিয়ের পরপরই সিদ্ধান্ত নেন তারা যতদিন না পর্যন্ত আর্থিকভাবে স্বাবলম্বী হবেন ততদিন পর্যন্ত কোনো সন্তান নেবেন না। কিন্তু দুর্ভাগ্যবশত মিশেল প্রেগনেন্ট হয়ে যান আর তার ঘর জুড়ে আসে 19টি সন্তান। তারা বলেন এটি তাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ। 19টি সন্তান একত্রে জন্ম দেওয়ার জন্য তাদেরকে টিভি শোতে ডাকা হয়েছিল। আফটার অল 19টি বাচ্চা একসাথে জন্ম দেওয়া কোনো চারটিখানি ব্যাপার। নাম্বার 10, দাদি নাতির সম্পর্কে তৈরি পরিবার। প্রিয়াল কার্টার ছিল পল বেইলির দাদিমা। দাদি নাতি দুজন দুজনকে এতটাই ভালোবেসেছিল যে তাদের ভালোবাসা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনছেন, তারা একে অপরকে বিয়ে করেছিলেন। তাদের একটি সন্তানও ছিল। সে সময়ে পরিবারটি ছিল সবচেয়ে আলোচিত। তাদের যে বাচ্চা ছিল সেই বাচ্চা ছিল সুস্বাস্থ্যের অধিকারী। এমনকি পিলের মা সেই বাচ্চাটিকে নিজের জন্য নিয়েছিল, কারণ সে তখন একটি সন্তানের প্রত্যাশায় ছিল। সে সময় এটি ছিল দণ্ডনীয় অপরাধ, যার কারণে পিলকে জেলও খাটতে হয়েছে। যদিও পরে পিল কোর্টকে বোঝাতে পেরেছিল যা হয়েছে সকলের সম্মতিতে হয়েছে। পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে স্কুল বাচ্চাদেরকে বেকুবে পরিণত করে। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার সন্তান যদি একজন স্টুডেন্ট হয়ে থাকে তবে সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। শিক্ষা ব্যবস্থা বস্তা পচা, ইললজিক্যাল এবং ইমপ্র্যাকটিক্যাল। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে কোনো গোষ্ঠীর পিণ্ডি ছাতার মাতার মিডিয়াম একটা সুস্থ, স্বাভাবিক এবং ক্রিয়েটিভ বাচ্চাকে বেকুবে পরিণত করার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চটা করে। ডক্টর জর্জ ল্যান্ড, যিনি নাসার একজন উচ্চপদস্থ সায়েন্টিস্ট, তিনি বলেছেন আমরা জন্মগতভাবে বুদ্ধিমান হয়ে থাকি, তবে স্কুল আমাদেরকে বেকুব বানায়। একটি পরিবার একটি শিক্ষা কেন্দ্র, তার সমাজ ও শিশুর জন্য। আপনি যদি সমাজে বসবাস করেন তাহলে আপনার পরিবারই আপনার প্রথম পরিচয়। তাই চেষ্টা করবেন নিজের পরিবারকে একটি আদর্শ পরিবারে গড়ে তুলতে, যেন মানুষ আপনার ভালোটাকে সাধুবাদ জানাতে বাধ্য হয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।